আজকে বাপ বেটার আনন্দ বৃষ্টিতে ভিজান। অনেক বৃষ্টি হলো। তো বন্ধুরা চলেন এই বৃষ্টির মধ্যে কার সবচেয়ে বেশি কষ্ট এই জিনিসটা দেখাই। তো এই যে দেখেন আমাদের এই ছোট্ট বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা একেবারে জলে পূর্ণ হয়ে গেছে, মনে হবে যেন ছোটোখাটো একটা খাল। এই যে হয়েছে তোমার কাম শেষ। তো এই যে দেখেন তুমি একটু আগে যে দেখাওছে কতখানি জল হয় তোমার, দেখাও আগে যে মাজা করি। এই যে দেখেন গিরির উপরে জল আছে জায়গায়। হ্যাঁ, তো এই যে জল হয়েছে দেখেন। এই যে আমাদের পাশে যে ঘরটা ভেজা হয়েছে, এই ঘরটা একেবারে জোয়াটা সমান সমান হয়েছে প্রায়। তো এই যে এইখানটা যে এই যে দেখেন এই যে কীভাবে জলটা নামানো ছিল সম্পূর্ণ ঢল। এই যে আমার যে দিদি আছে মানে আমার সম্পর্কে যা হয় উনি এই দুয়ারের উপরে সম্পূর্ণ ঢলটা এই দুয়ারের উপরে নামে জলের। তো বেশ খারাপ একটা অবস্থা, খুবই কষ্টের একটা সময় যায় ওনার। তা থাক দিদি, এই যে আপনার এনতে যে জল যায় তা হলো কোনো সময় কিছু করেন না? তাও তো আমার কিছু করার উপায় নেই, আমার কেউ নাই, আমার বান্ধব নেই, আমি কেউ করবো না, আমি নরকেই থাকি, থাকতে বেলা নরকে থাকতাম, কেউ নাই, নরকে থাকে। তো এই যে হলো তার ছোট্ট একটা ঘর। তো এই ঘরের মধ্যে উনি নাতি টেনে থাকে সবসময়। তো ওনার সবচেয়ে কষ্টের জায়গা হলো ওনার ছেলে এবং ছেলের বউ দুজনেই মারা গেছে। 1 বছর হয়েছে, 1 বছর না 2 বছরের মতো হয়েছে তো মারা গেছে। তো এখন নাতিদের ছোট্ট ছিল, 2 বছর উনি পাল বানিয়েছে 2 বছর ধরে। মায়ের আদর বলেন আর সোহাগ বলেন এবং এই শাসন বলেন যাই থাক সব কিছু দেওয়া উনি তার এই ছোট্ট নাতিদের মানুষ করে বানিয়েছে। যে নাতিদের আমি রাত্রিবেলা একটু লেখাপড়া দেখিয়ে দিই। তো যেটা হলো তার রান্নাঘর, এখানে রান্না করে। আর যখন দিনের বেলা থাকে, দিনের বেলায় যখন বৃষ্টি না হয় এবং রোদ্রের সময় থাকে তখন ওই যে বাইরে জায়গায় চুলা আছে এখানে রান্নাবাড়ি করে।
ওখানে দেখে রাখছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু কিছু, মানুষের মাঝেই স্বর্গ নরক। আমি কপালে নিয়ে না তারা সব চলে যাবো, আমি ভালো থাকি, আমার তো নিব না। তো এতদিন সেই কি কয় অগ্রাণ মাসের থেকে যে জল উনি অন্য বাড়িতে থেকে আইনা খাইতো, আর এখন এই জলের জন্যই ওনার সবচেয়ে বড় কষ্ট। হয় যেখানে ছোট্ট একটা টিউবওয়েল আছে, এগুলো এখন আমাদের এই এলাকায় জল ওঠে না। তো এখন বর্ষা মাস এসে এখন উঠবো নাকি তার ঠিক নেই, ঠিক করলেও 2-3 মাস উঠবো, তারপর আর উঠবো না। তো এই জলই ওনার এতদিনও সারা বছরই এই জলই ওনার কষ্টের কারণ হয়ে যায়। একে তো যখন কিনি বৃষ্টি না থাকে তখন অন্যের বাড়িতে থেকে জল আনার লাগে, আবার বর্ষা হইলে মানে বৃষ্টি হইলে এই ওনার দেহের উপর দিয়ে এরকম সমস্ত ঢল আসে, এখান দিয়ে পুকুরে পড়ে। তো প্রচুর বৃষ্টি হইলো, আজকে বছরের সেরা বৃষ্টি হইলো। এরকম বৃষ্টি এর আগে হয়নি। এরকম বৃষ্টি যদি একটা বৃষ্টি যদি এই ফাল্গুন বা চৈত্র মাসে হইতো তাহলে ধানের যে কি পরিমাণ ভালো হইতো তা আর বোঝানো যায় না। কিন্তু হইলো এখন হইলো। এই বৃষ্টিটা হওয়ার কথা ছিল চৈত্র মাসে। তো যাই থাক, ভালোই হইলো, যা হইলো ভালোই হইলো। তো আমি তো একদিনের চিত্রটা ভিডিওর মধ্যে তুলে দিলাম। তো যেদিনই এরকম বৃষ্টি হয়, এই যে এখন যে প্রতিদিনই বৃষ্টি বেড়েছে, তো প্রতিদিনই আমার ওই রাস্তাটা এরকম হয়ে থাকে এবং ওই দিদির বাড়ির উপর দিয়ে এইভাবেই ঢল যায়। তো এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যে আমি নিরুপায় হয়ে এনে ভিডিও করছি যে দেখি দিদির কোনো একটা কিছু গতি করে দিতে পারি কিনা। কারণ এখনকার এই সমাজের মানুষ তো সবাই নিজের নিয়ে ব্যস্ত, যার যার সংসার নিয়ে ব্যস্ত। তো আমি দেখি নিজের সংসারে থেকে মহিলা মানুষ হয়ে এনেও দেখি কোনো একটু হলেও যদি তার সাহায্য করবার পারি, তো দেখি আপনাদের মাধ্যমে কিছু করা পারি নাকি দিদির জন্য। তো আমার এর আগে যে দিদির আমি 2টা ভিডিও করছি, তো ভিডিওটা দেখার পরে আমার আশেপাশের মানুষ জানি না দেখছে কিনা, কিন্তু অনেক দূর দেশে থেকে ভারতে থেকে দেখে উনি যে ওনার মনের আকুতিটা জানাইছে, মানে আমি তো অবাক হয়ে গেছি যে দেখেছি মানুষ কেমনি একটা মানুষের ভিডিও দেখে শুধু তারে এতটা নিজের মনে করা পারে। তো বয়স্ক মানুষ দেখে ওনারে ওই দাদাটা বড় মা সম্বোধন করছে। তো যাই থাক, আর আমার এখানকারও আমার এই দেশের মানুষও দিদিরে অনেক সাহায্য করবার নিয়ে আমার ফোন দিবা নিছে। তো দেখি আস্তে আস্তে সব ভিডিও করবো। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে এই দিদিরে এরকম সাহায্য করার জন্য। আমার গলার স্বরটা একটু অন্যরকম হয়ে গেছে, বিয়ে থাওয়ায় একটু চিল্লাপাল্লা করছি, আনন্দ ফুর্তি করছি, যার কারণে একটু গলাটা কম বোঝা যাবে নিছে। তো কষ্টকর জিনিসটা সবার ক্ষণস্থায়ী চিরস্থায়ী হয় না। মানুষে কয় যে এককাল দুঃখে যায় এককাল সুখে যায়, তো জানি না দিদির কোন কালে সুখে যাইব। তো যে এর আগে যে ভিডিও করছিলাম ওটার মতো শুনছেনি, ওনার অল্প বয়সে বিয়ে হয়েছিল, জামাইটাও মারা গেছে পোলাপান ছোটো রেখে, তারপর থেকে কষ্টে কষ্টে পোলাপান মানুষ করছিল, মেয়েরে বিয়ে দিছিল, বিয়ে দিয়ে নেও খুব একটা মনে হয় না শান্তিতে আছে, কারণ আজ পর্যন্ত মেয়ে এই বাংলাদেশে দেয় নেই। তো এর জন্য দিদি ওই দেশে যাওয়ার মতো মনও করে না, কারণ এইখান থেকে সব কিছু বেছে নিয়ে যাইব, তারপর যদি ওইখানে যদি না থাকতে পারলো তখন কী ফায়দা হইব ছোটো ছোটো পোলাপান নিয়ে। তো এই কারণে আর কি ওই ভারতে যাওয়ার মতো মনও করে না। তো দেখা যাক সামনে পোলাপান বড় হয়ে কী করে। তো এর হলো ভবিষ্যতের চিন্তা ভাবনা, কিন্তু ভবিষ্যৎটা করার নিগে তো আগে তো তাকে মানুষ করার লাগবো। যদি একটা সুন্দর একটা পর্যায়ে তাদেরকে পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো তারা জীবনে ভালো কিছু করতে পারবো, যে মনের একটা বিশ্বাস আছে। তো একটা কথা আছে না, মানুষে কয় যে ধন থাকলেই ধনী হয় না, আর মন থাকলেই মানুষ হয় না। তো দেখা যাক আমার ভিডিও দেখে দিদির জন্য কার মন কাঁদে, আর
এই অসহায় মানুষগুলো দেখে কার হৃদয়ে একটু কষ্টের দাগ লাগে। তো দেখি কেরা তার এই সুন্দর দুইটা হাত বাড়িয়ে দেয়। তো আমিও সেই অপেক্ষায় থাকলাম। তো এই বৃষ্টির মধ্যে আর কোনো কিছু ভিডিও করলাম না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।